আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরোয়া মশলায় পারফেক্ট গরুর মাংসর ভুনা নিয়ে হাজির হয়ে গিয়েছি। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি। এই জন্য আমি 1.5 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আর 2 চা চামচ রসুন বাটা। আদার পরিমাণ একটু বেশি নিতে হবে। মাংস নরম করতে কিন্তু আদা অনেক বেশি সাহায্য করে, তাই আদার পরিমাণ একটু বেশি নিতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 3 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন। এই লঙ্কা গুঁড়োতে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা কালার আসবে, এজন্য আমি দিলাম। আর 3 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে সবগুলি মশলা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মশলায় মাংসর গায়ে গায়ে লেগে যায়। তাই ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় নেবেন, নিয়ে মাংস খুব ভালো করে মাখিয়ে নেবেন। আমার মাংস মাখানো হয়ে গিয়েছে, তাই আমি এইভাবে করে রেস্টে রেখে দেব 10 মিনিট। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা, আস্ত রসুন কোয়া কয়েকটি, আর কি মশলা নিয়েছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার একটা প্যানে 1 কাপ সরষের তেল দিলাম, একটা তেজপাতা। তেল মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পর আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লালচে করে ভেজে নেওয়ার পর গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে পেঁয়াজ একটু কড়া করে ভেজে নেওয়ার পর মাংস অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কড়া করে ভেজে নিলে পেঁয়াজের ফ্লেভার মাংসর সাথে খুব সুন্দর করে মিলিয়ে যায়। এতে করে খাওয়ার সময় খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর মাংস এইভাবে করে কষিয়ে নিচ্ছি, আগে জল অ্যাড করব না। এইভাবে করে কয়েক মিনিট ভেজে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম আস্ত শুকনো লঙ্কা আর রসুন কোয়া। আমি রসুন কোয়া ছিলে নিইনি, খোসা সহ দিয়েছি। এই শুকনো লঙ্কা দিলে মাংসর ফ্লেভার খুব ভালো আসে, তাই দিতে হবে। আর আস্ত রসুন কোয়াও দিয়ে দিবেন। এবার জল দিয়ে দিলাম, একটু করে জল দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে নিব আর সুন্দর করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি আলু অ্যাড করে দিব, তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে গরুর মাংসের মধ্যে আলু দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি বড় বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর কয়েক মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। আমি যে রেসিপিতে আজকের গরুর মাংস রান্না করছি আপনারাও সেম পদ্ধতিতে রান্না করবেন, গরুর মাংসের কালার এবং স্বাদ পারফেক্ট হবেই। পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে ঢাকনাতে ঢেকে দিতে হবে আর অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস না রান্না হচ্ছে। এখন কিন্তু আমার মাংসটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আলুগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই তো পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আজকের এই মাংস। আশা করছি আজকের আমার এই রেসিপি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করবেন। আল্লাহ হাফেজ।